আমি আঁকিতেছি। আমি আঁকিতেছি মানে আমি এখন আঁকছি। তাহলে যে কাজ এক্ষুনি করা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, তাই তো? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখনই বুঝে নিলাম, তখন কি করব? প্রথমে দিব সাবজেক্ট, তারপরে দিব অ্যাম, ইজ, আর, এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে একটা, এবং তারপর দিব অবজেক্ট। তো এখানে সাবজেক্ট নিয়ম কি? যার সম্বন্ধে বলে বা যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, তাই তো? তো এই যে আঁকা কাজটা কে করছে? আমি। তাহলে সাবজেক্ট কে? আমি ইংরেজি আই দিলাম। আইটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। সাবজেক্ট পরে কি হবে বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে অ্যাম, ইজ, আর, এই তিনটি অক্সিলারি ভার্বের মধ্যে একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। তো যেহেতু এখানে সাবজেক্ট আই, সেজন্য অ্যাম বসবে। আই অ্যাম হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব দিলাম। এবার মেন ভার্ব। মেন ভার্ব কি? কি করছি আমি? আঁকছি। আঁকা, আঁকা ইংরেজি কি? ড্র। এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তাই তো? তো ড্রর সঙ্গে আইএনজি যোগ করলাম, ড্রয়িং। আই অ্যাম ড্রয়িং। সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। এখানে অবজেক্ট না, যদি বলতো আমি ভারতের মানচিত্র আঁকছি, তাহলে হতো আই অ্যাম ড্রয়িং দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। কিন্তু অবজেক্ট বলা নাই, তা দিব না। তো এইভাবেই ইংরেজি সেন্টেন্সটা করতে হয়, বাংলা থেকে ইংরেজি। ঠিক আছে? তো আমি চলো তোমাদেরকে একটা একটা করে বোঝাচ্ছি। যারা আমাদের লাস্ট পড়া ছিল এখান থেকে এতটা, যারা করেছে তারা মিলিয়ে নেবে, যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তার আগে আমি সকলকে আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো, আমি প্রত্যেকদিন ডাফ অ্যান্ড ড্যাড ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন যে বইটা, সেটা করাই। এবং দৈনন্দিন জীবনে আমাদের যে কথাবার্তাগুলো আমরা বলে থাকি বা লিখে থাকি, লেখার কাজে লাগে, সেটাই এই বইটার মধ্যে দেওয়া আছে। আমি প্রথম থেকে এটা করিয়ে আসছি। যারা আগে ভিডিওগুলো দেখেননি, একটু সার্চ করে দেখে নেবেন। আমার প্রথম থেকে একবারই দেওয়া আছে, পার্টস অফ স্পিচ আরম্ভ করে। এবং মাঝে মধ্যে যখন চ্যাপ্টারটা শেষ হয়, আমি ইংরেজিতে কীভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়ে দিই। তো চলুন তারপরেটা দেখছি। 22-এরটা কি বলেছে? তাহারা ঝগড়া করিতেছে। তো এখানে সেই একই নিয়ম। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চ্যাপ্টার করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই চ্যাপ্টারটা করছি। তো এটাও নিয়ম সেই একই। তাহারা ঝগড়া করিতেছে, কে করছে? তাহারা। তার সাবজেক্টকে? তাহারা, দে। এবার দে আছে বলে কি দেবো? আর দেবো, দে আর। কি করছে? ঝগড়া করছে, কোয়ারেলিং। এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব। তারপর কি? বাঘটি গর্জন করিতেছে। তাহলে কাজগুলো এখনই হচ্ছে। বাঘটা কি করছে? গর্জন করছে, মানে এখন করছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার সাবজেক্ট দেবো, কে করছে? বাঘ। বাঘ ইংরেজি কি? দ্য টাইগার। টি বলেছে, নির্দিষ্ট করে একটিকে বোঝালে দি হয়, দি দিলাম। দিটা আর্টিকেল, টাইগারটা নাউন, সবগুলো মিলে সাবজেক্ট, দি টাইগার। এবার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার টাইগার, সেজন্য ইজ হবে। দিস ইজ দ্য টাইগার ইজ। কি করছে? গর্জন করছে। গর্জন করা ইংরেজি কি? রোর। আর ও এ আর, রোর। তার সঙ্গে আইনজি যোগ হবে, রোরিং। দ্য টাইগার ইজ রোরিং। বোঝা গেল? এবার পরেরটা, সূর্য অস্ত যাইতেছে। কার সঙ্গে বলেছে? সূর্য। তো দিয়েছে এখানে সূর্য, সান। দা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এবং পৃথিবীর মধ্যে যেটা একটা আছে তার আগে দা দিতে। দা বসাবার কতগুলি নিয়ম আছে, আমি সেটা কালকে বিস্তারিতভাবে বলেছি, একটু দেখে নেবেন। দা সান, দা সান। অক্সিলারি ভার্ব দাও, ইজ দিলাম। কি হচ্ছে? অস্ত যাচ্ছে। অস্ত যাওয়ার মানে কি? সেট। তার সঙ্গে সেটিং যোগ, আইএনজি যোগ হবে, সেটিং। দা সান ইজ সেটিং। হলো? তারপরে এটা শিশুটি কাঁদিতেছে। কে কাঁদছে? শিশুটি। টি বলেছে, দিয়ে দাও, নির্দিষ্ট করে একজনকে বলেছে, দি। শিশু ইংরেজি কি? বেবি, দিলাম বেবি, দা বেবি। সাবজেক্ট। এবার ইজ, দ্য বেবি ইজ। অক্সিলারি ভার্ব বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ইজ হবে। দ্য বেবি ইজ। কি করছে? কাঁদছে। কাঁদা ইংরেজি কি? ক্রাই, তার সঙ্গে আইনজি হবে, ক্রাই। দ্য বেবি ইজ ক্রাইং। বোঝা গেল? তাহলে বুঝতে পারছো যে কোথায় কি অক্সিলারি ভার্বটা দিতে হবে। দেখো, আই থাকলে অ্যাম, দে থাকলে আর, মানে
আই থাকলে অ্যাম হবে, বাদ বাকি প্লুরাল হলে আর হয়ে যাবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ই যাবে। এটাই নিয়ম। এরপরে তোমরা আরও করবে এই 26 থেকে। বৃষ্টি পড়িতেছে, মা রান্না করিতেছেন, আমরা আমার বন্ধুরা সাঁতার কাটছে বা কাটিতেছে, তিনি শুনিতেছেন, সেই আমাকে ডাকছে। এই 5টা নেক্সট হোমওয়ার্ক আমি দিয়ে রাখলাম। আগেরটা যদি করা হয়েছে তো ভালো, না করা হয়েছে তো আমি ভিডিও যেটা দেখালাম বারবার দেখে বুঝে আবার না দেখে করবে, মিলিয়ে নিয়ে নিচের 5টা প্র্যাকটিস করবেন। এইভাবে অভ্যাস করলে দেখবে একদিন আমরা যেমন এতদিন শিখে এলাম প্রেজেন্ট ইনডিফিনিট বি ভার্বের সবগুলো করে এসেছি, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবং ভবিষ্যৎকাল শ্যাল বি, উইল বি এটাও করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি, তারপরে এবারে এসেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এক একটা করে চ্যাপ্টার আমি করাবো, এবং চ্যাপ্টার শেষে স্পোকেন ইংলিশ, হাউ টু স্পিক ইংলিশ, আই উইল টিচ ইউ। Okay, so I hope that today you have enjoyed this video. If you enjoyed, then please like, and who has seen this is first time, I request them please subscribe my channel and press the icon button, then the next video will be notified to you. Okay, thank you.